নমস্কার বন্ধুরা। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা এই ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে হতে চলেছে। এআই। এআই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বহুল চর্চিত জিনিস। তো এআই সম্বন্ধে প্রত্যেকেই জানেন। তবুও এর একটু সাবধানতা অবলম্বন করা উচিত, যেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। তো দয়া করে ভিডিওটি পুরো দেখবেন। কারণ এআই যতটা ভালো তার কিন্তু খারাপ দিকও অনেক আছে। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি, যাই করি সব কিছুই কিন্তু ভালো হবে এটা কিন্তু নয়। এটা দেখতে ভালো হতে পারে, কিন্তু এর ভেতরে অনেক খারাপ গুণও থাকতে পারে। তো কিভাবে আমরা সাবধান হব সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এআই এর যখন নিজের ব্যক্তিগত ছবি দিচ্ছি আমরা, ট্রেডিং দিচ্ছি, কার্টুন অবতার বানাচ্ছি, আজকে কিন্তু এগুলো বেশ কিন্তু জনপ্রিয়। কিন্তু এর থেকে কিছু ঝুঁকি এবং নিরাপত্তা থাকা অবশ্যই জরুরি। কারণ আমরা যখনই আমাদের ছবি কোনো অ্যাপসে দিচ্ছি বা লিঙ্কে দিচ্ছি, সে কিন্তু জিনিসটা কিন্তু পাচ্ছে। তো সবার আগে আমাদের কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করা উচিত। তো এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে আরও বিশদ এই ভিডিওতে জানাবো। ধীরে ধীরে এই বিষয়গুলো আপনারা শুনতে থাকবেন। দয়া করে কেউ টেনে দেখবেন না। পুরো ভিডিওটা দেখুন। তাহলে এআই এর থেকে কিভাবে সাবধান হবেন সে বিষয়টি আপনারা অবগত হতে পারবেন। তো আমরা কি করছি? মজার জন্য কিছু ছবি দিচ্ছি, এআই টুল ব্যবহার করছি। তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু মজা করলেও আমরা যে অ্যাপস বা লিঙ্কগুলো ব্যবহার করছি সেগুলো যেন অবশ্যই নামী কোম্পানির হওয়া উচিত। যেমন ২-১ টা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। ক্যানভা, অ্যাডোব, লেন্স ইত্যাদি। আপনারা এগুলো আরও পেয়ে যাবেন গুগলে সার্চ করলে। আমরা প্রত্যেকেই গুগল সার্চ জানি। তো সেখান থেকে কিন্তু নামী কোম্পানি নেবেন। কারণ আপনি আপনার যখন ছবি দিচ্ছেন তখন দেখবেন আপনার ছবিটা যেন এমন কারোর কাছে না যায় সে যাতে আপনার ছবিটা নিয়ে বিকৃতি করতে পারে। ঠিক কি না? তাই জন্য আমরা নামী কোম্পানির দিকে যাব, যাতে আমার ছবিটা সেফ থাকে। অনেক টুলে আপনার ছবি প্রসেস করার পর সার্ভার থেকে মুছে দেয়। মানে ভালো, ভালো যেসব কোম্পানিগুলোর কথা বলছি, সেরা কিন্তু আপনার ছবিটা নিল, আপনি প্রসেসিং করল, তারপরে মুছে দিল। কি ঝুঁকি থাকতে পারে? সব এআই অ্যাপ কিন্তু নিরাপদ না। কিছু অ্যাপ আছে যেগুলো সংরক্ষণ করে রাখে। পরে কিন্তু আপনার এই ছবিটিকে অপব্যবহার করতে পারে আপনার ছবি নিয়ে। সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে আপনার ছবির উপরে অন্য কারোর ছবি লাগিয়ে দিচ্ছে। এআইটা সেইরকমই, কিন্তু এরা কিন্তু পরে যদি অপব্যবহার না করতে পারে, সেই রকম ওয়েবসাইটগুলো বা সেই রকম অ্যাপসগুলো আপনাকে চুজ করে এআই করতে হবে। যদি সার্ভার হ্যাক হয়, ছবি ফাঁস হওয়ার কিন্তু ঝুঁকি থাকে। সার্ভার হ্যাক কথাটি আমরা কিন্তু এখন প্রত্যেকেই জানি। সুতরাং আমরা কিন্তু যে ২-৩ টে সাইট আমি বললাম, সেগুলোতে আমরা দেখে তবে এআই এ ঢুকবো। কম বেশি বিশ্বাসযোগ্য অ্যাপ ব্যবহার করলে আপনার ছবি দিয়ে ডিফেক্ট বা ভুয়ো ছবি তৈরি করা যেতে পারে। মানে আপনি যে অ্যাপসটা ব্যবহার করছেন সেটি সঠিক কিনা, তার রেটিং কিনা, সেগুলো কিন্তু আপনি গুগলে দেখে নেবেন। কিভাবে প্রাইভেসি বজায় রাখবেন? সবসময় অফিসিয়াল বা অপরিচিত অ্যাপ ব্যবহার করবেন না। পরিচিত অ্যাপগুলোই ব্যবহার করুন বা নামি দামি অ্যাপ। বারবারই আমি কিন্তু সেটাই উপরেই জোর দিচ্ছি। সবসময় নামি দামি অ্যাপগুলোই ব্যবহার করুন, অপরিচিত নয়। প্রাইভেসি পলিসি টার্ম অ্যান্ড ইউজ এটা কিন্তু পড়ে নিন। ওরা কি ছবি সংরক্ষণ করে? কোথায় ব্যবহার করে? প্রতিটা অ্যাপসের ক্ষেত্রেই প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড ইউজ বলে অপশান থাকে। সেটা একটু পড়ে নিন। গুগল থেকে আরও বিশদ পড়তে পারবেন। চেষ্টা করুন সংবেদনশীল ছবি, বিশেষ করে ব্যক্তিগত, পারিবারিক, অধ্যয়ন এইসব ছবিগুলো কখনোই আপলোড করতে যাবেন না এআই। এআই সবসময় আপনার একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস যেন থাকে সেই রকম ছবি দিন। পোশাক, অর্ধনগ্ন ছবি কখনোই দেবেন না। যদি সম্ভব হয় এমন টুল বেছে নিন যেগুলি ডিভাইসের ছবি প্রসেস করে সার্ভারে পাঠায় না। তো এমনগুলো আপনি টার্মস অ্যান্ড পলিসিতে যাবেন সেই সাইটে, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। সেই সাইটগুলোতেই আপনি ছবি দিয়ে এআইটা তৈরি করুন। সংরক্ষণ, হ্যাঁ, এআই দিলে নিজের ছবি থেকে ট্রেডিং ছবি বানানো যায়, তবে শুধুমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে এবং সংবেদনশীল ছবি এড়িয়ে চলা উচিত। না হলে প্রাইভেসির ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো প্রাইভেসিটা সবসময় সবার আগে। আপনি কখনোই চাইবেন না আপনার প্রাইভেসি জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়ুক সমাজ মাধ্যমে। তো চেষ্টা করবেন সবসময় নিজের যে ছবিটি দিচ্ছেন অবশ্যই
সঠিক দেন। আবারও বলছি, এআই কিন্তু করুন আপনারা দিন ছবি, কিন্তু অবশ্যই সেটা দেখে শুনে তবে করুন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমি এইরকম অনেক ভিডিও বানাই, আমার চ্যানেলগুলো খুঁজে দেখবেন। সকলকে ধন্যবাদ পুরোটি দেখার জন্য। নমস্কার।